এনসিপি নেতা গাড়ি দিয়ে যাওয়ার সময় একটু স্টাফদের সাথে তর্ক বিতণ্ড হয়। এর মধ্যে প্রথমত তর্ক বিতণ্ড, তারপরে তারা তাদের ছাত্রদেরকে আহ্বান জানায়, তারা আসে, এখানে এসে আসার পরে ইউনাইটেড গাড়ি বন্ধ করে দেয়। প্রথমত ইউনাইটেড গাড়ি বন্ধ করে দেয়, তারপরে একদিন সারাদিন বন্ধ থাকার পর পরের দিন সকালে ডিসি এসপি তারা উপরস্থ কর্মকর্তা আসার পরে সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ শহরের শামীম সাহেবের গাড়ি চলে 16টা। উনি আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগের গাড়ি চালাইতে ইচ্ছুক না, যাতে বন্ধ করে দেয়। তারপরে আওয়ামী লীগের গাড়ি বন্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে গাড়ি পুনরায় চলমান হওয়ার পরে আবার 2-3টা গাড়ি চলার পরে আবার নতুন করে বন্ধ করে দেয়। এখানে পক্ষ বিপক্ষ থাকার কারণে, অর্থাৎ একদল চায় শামীম সাহেবের গাড়ি চলুক, আরেক দল চায় শামীম সাহেবের গাড়ি বন্ধ হোক। এই তর্ক বিতণ্ড করার পরে পরবর্তীতে একেবারেই সব গাড়ি, শৌখিন ইউনাইটেড সব গাড়ি বন্ধ করে দেয়। একজন শ্রমিককে ধরে নেওয়া হয়েছে থানায়, ওনারা না ছাড়া পর্যন্ত অনশন ধর্ম করছে। আমার স্বামীর তো কোনো ছিল না, ও তো বিনা দোষে দোষী হয়ে গেল। এই মামলাটা তো আমাদের সাথে যুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগীয় যতগুলো পরিবহন আছে, পরিবহন সেক্টর সবই বন্ধ। শুক্রবারে মানে জুলাই যুদ্ধ আর কি যাকে বলে আর কি, একজন টিকিট নিচ্ছে একটা গাড়ি, টিকিট নেওয়ার পরে সে নাই, পরে গাড়ি তো 39 জন যাত্রী বসে রয়েছে, ওর জন্য 5 মিনিট লেট করছে। ওই যাত্রীরা বলতেছে গাড়ি ছাড়েন না কেন, লোকটার বিষয় পাইতেছে না। পরে কতক্ষণ পরে গাড়িটা পাইছে, লোক পাওয়ার পরে বলতেছে লোক বসাই দিছে ওইটার মাঝে, সিটের মাঝে। পরে ওই লোকের আবার সরাইয়া ওই যে যাত্রী ছিল তারে বসাইছে, যে জুলাই যোদ্ধা বলে সে। পরে অনেক তকাতকির পরে গাড়ি চলে গেছে। পরে বলতেছে কাউন্টার এসে গাড়ি কার, এটা স্বামী সাহেবের গাড়ি। বলা হয় তার গাড়ি চলবো কেন, তারা ইস্যু করে আসছে আর কি। পরে তার গাড়ি কয়টা আছে, চলবে না, স্বামী সাহেবের গাড়ি যতটি আছে, এটা করে তারা মানববদ্ধ করছে। ময়মনসিংহ শহরের যত আইনজীবী ছিল, ডিসি এসপি সবাই তার কাছে আসছে, তারা মানে না যে না এই গাড়িটি জব্দ করতে হবে একখানা করে। এটা নিয়েই এই পর্যন্ত আন্দোলন চলতেছে। গাজীপুর এই যে মাল নিয়ে আসছি, বাইপাসকে দাঁড়ায় রয়েছি, কোনো বাস চলতেছে না, কোনো গাড়ি তো যাইতে পারতেছি না, বিরাট কষ্টের মধ্যে আছি।